একটা কোষে চর মেরে দিল। নিলয় বুঝতে পারলো মাহি কেন নিলয়কে চর মেরেছে। নিলয় মাথা নিচু করে বলল, আপনার বইগুলো দেখা আমার অন্যায় হয়ে গেছে। এই বইগুলো কেন ধরলি তুই? তুই কোনোদিনও লেখাপড়া করেছিস? তাহলে তুই আমার বইগুলো কেন ধরলি? আর যদি আমার বইগুলো ছিঁড়ে যেত তাহলে কি হতো? নিলয় তখন মাথা নিচু করেছিল, কোনো কথাই বলেনি। আজকের পর থেকে যেন তুই আমার বইগুলো না ধরিস। নিলয় মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। মাহি টেবিলের উপরে বইগুলো আস্তে আস্তে করে গোছাতে শুরু করলো। পরের দিন সকাল হলে মাহি স্কুল ড্রেস পরে সিঁড়ি দিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতেই ভেতর থেকে দরজা খুলে দিল বাহার নামের একজন ছেলে। বাহার আর মাহি মাঝে মাঝে ওরা দুজনে দেখা করত। বাহার স্কুল কলেজে লেখাপড়া না করলেও বাহার সবসময় স্কুল কলেজের মেয়েদের সাথে চলাফেরা করত। মাহি বলল, আজ আবারও একটু দেরি হয়ে গেছে। বাহার বলল, কোনো সমস্যা নেই, আসো ঘরের ভেতরে আসো। তারপর দেখা গেল মাহি আর বাহার ঘরের ভেতরে চলে গেল। ওরা দুজন ঘরের ভেতরে গিয়ে বিছানার উপর বসলো। তারপর বাহার বলল, দেরি করছো কেন? যে কাজের জন্য এসেছি কাজটা সেরে ফেলি, চট জলদি স্কুল ড্রেস খুলে ফেলো। তারপর মাহি আস্তে আস্তে করে স্কুল ড্রেস খুলে ফেললো। তারপর মাহিকে একটু অন্যরকম লাগছে। মাহি তখন চোখের পানি ফেলে বলতে লাগলো, তোমার সাথে যা হবে তা আজকেই শেষ, এরপর আর কোনোদিনও তোমার সাথে আমার দেখা হবে না। বাহার মনে মনে ভাবছে, যতদিন পর্যন্ত আমি চাইবো ঠিক ততদিন পর্যন্ত তোমার আমার মিলন হবে, তোমার কথায় আমার কিছু আসে যায় না। এ কথা বলে বাহার মাহিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও মাহি বাহারের কথা শুনতে হচ্ছে। বাহার মাহিকে আদর করে যাচ্ছে। মাহির চোখের পানি পড়ছে। মাহির এই অবস্থা কেন? চলুন আমরা কিছুদিন আগে চলে যাই। মাহি বিছানা থেকে উঠে বসলো। বাহার বলল, কাল আমার দুটো বন্ধু আসবে, বিকেল বেলায় তুমি চলে এসো, তাদেরকে কিছু সময় আনন্দ দিয়ে তারপর তুমি চলে যেও। মাহি তখন কোনো কথা না বলে আস্তে আস্তে করে স্কুল ড্রেসটা পরে কান্না করতে করতে এই ঘর থেকে বেরিয়ে গেল। একটু লোভ করে মাহির জীবনটাকে নষ্ট করে ফেললো। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, ঠিক তেমনটাই হয়েছে মাহির সাথে। রাত হলে মাহি বিছানার উপর বসে কান্না করছে। মাহির অনেক দিন ধরে মন খারাপ করে আছে, কারো সাথে খুব বেশি একটা কথা বলে না। এমন সময় মাহির কাছে আসলো মাহির বাবা মা। বাবা মবিন সাহেব বলল, কয়েকদিন ধরে খেয়াল করে দেখছি তোর যেন কিছু একটা হয়েছে। তোর কি হয়েছে মা, আমাকে খুলে বল। মাহি তখন আরো জোরে জোরে কান্না করতে লাগলো। মাহির মা পারুল বেগম বলল, বাবা মায়ের কাছে সবকিছু শেয়ার করলে তোর জন্যই ভালো হবে, আমরা তো তোর সবচেয়ে কাছের বন্ধু, তুই যদি কোনো বিপদে পড়িস তাহলে তো আমাদেরই উদ্ধার করতে হবে। মাহি তখন কান্না করে যাচ্ছিল। বাবা মাকে ঘটে যাওয়া সব কথা কি করে বলবে, এইসব কথা ভেবে যাচ্ছে। এমন সময় পর্দার আড়ালে দরজার সামনে এসে দাঁড়ালো কাজের ছেলে নিলয়। নিলয় আড়ালে দাঁড়িয়ে মাহির সব কথা শুনছিল। মাহি বলল, বাবা আমার সাথে যা হয়েছে এটা যেন কারোর সাথে না ঘটে। তারপর মাহি কান্না করতে করতে সব কথা খুলে বলল। মাহির বান্ধবী মাহিকে কিভাবে ঠকিয়েছে। তারপর আর কোনো কথা না বলে মাহিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। কান্না করতে শুরু করলো। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা নিলয় ভাবতে লাগলো, ম্যাডামের সাথে অনেক বড় অন্যায় হয়েছে, ম্যাডামকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। পরের দিন সকাল হলে মাহি বাহারের কথা মতো বাহারের বাড়িতে চলে গেল। মাহি আর বাহার দুজনে বসে আছে। মাহি বাহারকে বলল, আমাকে আর এরকম কাজ করতে বাধ্য করো না, আমার এসব আর ভালো লাগে না। কাল রাতে আমার বাবা মা সবকিছু জেনে গেছে, আমি আমার বাবা মাকে সবকিছু বলে দিয়েছি। আমার বাবা মা তোমার কোনো ক্ষতি করবে না, দয়া করে তুমি আর আমার কোনো ক্ষতি করো না। বাহার বলল, তুমি তোমার বাবা মাকে সবকিছু বলে দিয়ে খুব বড় অন্যায় করে ফেলেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। মাহি বলল, আমার বাবা মা তোমার কোনো ক্ষতি করবে না, তারা আমাকে কথা দিয়েছে। বাহার যখন মাহির হাত ধরে ঘরের ভেতর নিয়ে যেতে চাইলো, ঠিক তখনই নিলয় পুলিশ অফিসার সাইফুলকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। পুলিশকে দেখে বাহার আর মাহি ভয় পেয়ে গেল। মাহি বলল, তুমি এখানে কি করে আসলে? নিলয় বলল, কাল আপনার মা বাবাকে আপনি যখন কথাগুলো বলছিলেন এই সব কথা আমি শুনে ফেলেছিলাম। আপনাকে একটা কথা বলি, জীবনে বড় কিছু করতে হলে অবৈধ পথে গিয়ে করতে হয় না। আপনি কি জানেন আমি একজন শিক্ষার্থী, আমি আপনাদের বাড়িতে কাজ করে আবার লেখাপড়া চালিয়ে যাচ্ছি, এতে করে আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট করে যে বড় হতে পেরেছে সেই সার্থকতা পেয়েছে। আপনি সামান্য গিফট পাওয়ার লোভে এত বড় একটা জালে জড়িয়ে গিয়েছেন। এই লোকটা আপনার অনেক কিছু করতে পারতো, তবে এখন থেকে আর করতে পারবে না। পুলিশ অফিসার সাইফুল বলল, আপনাদের মতো কিছু মেয়েদের জন্য এরকম ছেলেরা সুযোগ পায়, আপনারা যদি এই সুযোগগুলো না করে দিতেন এই ছেলেগুলো কখনোই সুযোগ পেত না। মনে রাখবেন, অন্যায় পথে কিছু করে সফলতা পাওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এত সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।